ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স, প্রাইমারি টিচার্স এবং বিভিন্ন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো এই যে রিক্রুটমেন্টটি সেটি সম্পন্ন করতে চলেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়া বীরভূমের পক্ষ থেকে এই অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়া বীরভূমের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো, এলিজিবিলিটি ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য সিজন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে বিভিন্ন শিক্ষক ও গ্রুপ সি পদে নিয়োগের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমরা আসছি, কি বলা হচ্ছে দেখো, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে দেখো, মাস্টার্স ডিগ্রি ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, বিএড or equivalent degree from a recognized university, proficiency in teaching in Hindi and English media। অর্থাৎ যেটি বলা হচ্ছে মাস্টার্সে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে নির্দিষ্ট বিষয়ের ওপর, সাথে বিএড অথবা তার সমতুল্য যে ডিগ্রি সেটি থাকতে হচ্ছে, এবং ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা অবশ্যই এখানে থাকতে হবে। নেক্সট আমরা আসছি কোন কোন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। প্রথমে রয়েছে দেখো 1 নাম্বার কেভিএস পিজিটি রয়েছে, ইংলিশ রয়েছে, ইংলিশ বিষয় রয়েছে। 2 নাম্বার রয়েছে হিন্দি। 3 নাম্বার রয়েছে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে দেখো সাবজেক্টগুলি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্সে যদি পিজি থাকে অর্থাৎ মাস্টার্স থাকে তাহলেও কিন্তু অবশ্যই আবেদন করা যাচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি যদি থাকে তাহলে আবেদন করা যাবে। ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্সে যদি মাস্টার্স থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 6 নাম্বার রয়েছে কেভিএস পিজিটি ম্যাথস। এক্ষেত্রে ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যদি মাস্টার্স থাকে তাহলে আবেদন করা যাবে। বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন এখানে দেখো শাখা রয়েছে, বটানি অথবা জুলজি অথবা লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্সেস অথবা জেনেটিক্স অথবা মাইক্রোবায়োলজি, অর্থাৎ যে সমস্ত এখানে বিষয়গুলি রয়েছে তার যে কোনো একটিতে যদি মাস্টার্স থাকে এবং অবশ্যই সাথে বিএড কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা তো অবশ্যই থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। 8 নাম্বার রয়েছে কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে কি বলা হচ্ছে, অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং, অর্থাৎ ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। বি অর্থাৎ বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে ইনফরমেশন টেকনোলজিতে, অথবা যাদের বি বা বিটেক যে কোনো স্ট্রিমে যদি থাকে এবং সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থাকে কম্পিউটারে তাহলেও কিন্তু আবেদন করা যাচ্ছে, অথবা এমএসসি যদি থাকে কম্পিউটার সায়েন্সে অথবা এমসিএ যদি কোর্স কমপ্লিট হয়ে থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর কেভিএস টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্টস অর কম্বিনেশন অফ সাবজেক্টস অ্যান্ড ইন অ্যাগ্রিগেট, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের উপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, সাথে বিএড অথবা সমতুল্য ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে থাকতে হবে, এবং সিটেটের যে পেপার 2 সেই পেপার 2 কোয়ালিফাই হয়ে থাকতে হবে, এবং অবশ্যই হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা তো অবশ্যই এখানে লাগবে। কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে, টিজিটির ক্ষেত্রে রয়েছে ইংলিশ, সায়েন্স রয়েছে, সায়েন্সের ক্ষেত্রে বটানি অথবা জুলজি অথবা কেমিস্ট্রিতে যদি ডিগ্রি থাকে, ব্যাচেলার্স ডিগ্রি থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। সংস্কৃত রয়েছে। ম্যাথসের ক্ষেত্রে কি রয়েছে, ব্যাচেলার্স ডিগ্রি ইন ম্যাথস উইথ এনি অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ অঙ্ক এবং সাথে যে সমস্ত সাবজেক্টগুলি বলা হয়েছে সেগুলো নিয়ে যদি ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই টিজিটি পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে আসছি প্রাইমারি টিচার। কি বলা হয়েছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্কস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেখানে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট পরীক্ষায় কোয়ালিফাই হয়ে থাকতে হবে, এবং ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। পরবর্তীতে রয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর। অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হচ্ছে বিই অথবা বিটেকে কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে, অথবা বিই বা বিটেক যে কোনো শাখাতে যদি থাকে এবং কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে, অথবা বিসিএ অথবা এমসিএ যদি থাকে, অথবা বি লেভেল সার্টিফিকেট যদি থাকে ডোয়েক থেকে,
এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো সাবজেক্টে থাকলেও কিন্তু অবশ্যই কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে রয়েছে ডান্স অ্যান্ড মিউজিক কোচ। এখানে কি বলা হচ্ছে, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্কস, অর্থাৎ 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সাথে কি বলা হচ্ছে, দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডান্স অথবা মিউজিকে অথবা সমতুল্য কোনো ডিগ্রিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। অবশ্যই ইংরেজি এবং হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। নেক্সট রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস কোচ। এক্ষেত্রে কি বলা হচ্ছে, ফিজিক্যাল এডুকেশনে অথবা সমতুল্য ডিগ্রিতে যদি ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে তাহলে গেমস এবং স্পোর্টস কোচ পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। যোগার ক্ষেত্রে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং 1 ইয়ার ট্রেনিং যদি থাকে যোগাতে, সার্টিফিকেট কোর্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, 5 ইয়ার্স রেকগনাইজ ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে যদি 5 বছরের ডিপ্লোমা থাকে অথবা স্কাল্পচার অথবা গ্রাফিক আর্টে অথবা ইকুইভ্যালেন্ট রেকগনাইজ ডিগ্রি যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নার্স পোস্টের ক্ষেত্রে কি রয়েছে, জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত হয়ে থাকলে অবশ্যই নার্স পোস্টের জন্য আবেদন করা যাবে। স্পেশাল এডুকেটর কি রয়েছে, গ্র্যাজুয়েশন যে কোনো শাখাতে সেখানে 50% নম্বর থাকতে হচ্ছে এবং সাথে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট অথবা বিএড কোর্স যদি স্পেশাল এডুকেশনে করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবং যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবারে আমরা আসছি কত তারিখে এর ইন্টারভিউগুলি অনুষ্ঠিত হবে। তো দেখো 15 ফেব্রুয়ারি 2024 এখানে কোন কোন পোস্টের জন্য ইন্টারভিউ হতে চলেছে, প্রাইমারি টিচার এবং বিভিন্ন ভোকেশনাল কোচ রয়েছে যেগুলি, অর্থাৎ যোগা, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স অ্যান্ড মিউজিক, নার্স এবং স্পেশাল এডুকেটর পোস্টের জন্য আগামী 15 ফেব্রুয়ারি 2024 এর ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে এবং 16 ফেব্রুয়ারি 2024 পিজিটি যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেক্ষেত্রে এর ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। পিজিটি এবং টিজিটি যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেক্ষেত্রে ইন্টারভিউ হবে আগামী 16 ফেব্রুয়ারি 2024 শুক্রবার। এবারে আমরা আসবো কিভাবে আবেদন করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর যে লিঙ্কটি শো করছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট 2024-25। তারিখটা রয়েছে দেখো 8 ফেব্রুয়ারি 2024। তো এখানে যে ডিটেলস যে লিঙ্কটা রয়েছে এই ডিটেলস লিঙ্কে ক্লিক করতে হবে। দেখো এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখো নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর সেখানে একটি ফরম্যাট কিন্তু চলে আসবে। এখানে কি রয়েছে দেখো, কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট 2024-25 কি বলা হচ্ছে, দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অন 15th and 16th February 2024. The applicants are requested to be present at the venue PM Sri KV Birbhum at 8 AM with all required supporting documents in original, 2 copies each along with a printed copy of this form for each post applied। অর্থাৎ যেটি বলা হচ্ছে যে আগামী 15 এবং 16 ফেব্রুয়ারি এর ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। তো যারা আবেদন করবে তাদের সকলকে PM শ্রী কেভি বীরভূম যে নির্দিষ্ট বিদ্যালয় রয়েছে সেখানে সকাল 8টার মধ্যে যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল 2 কপি এখানে নিয়ে যেতে হবে, 2 কপি জেরক্স করে, এবং সাথে প্রিন্টেড কপি, এই যে ফর্মটা ফিল আপ করা হবে তার প্রিন্টেড কপি অবশ্যই নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বিভিন্ন পিজিটি অথবা টিজিটি, পিআরটি, কম্পিউটার, এখানে দেখো পরপর সমস্ত কিছু উল্লেখিত রয়েছে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখো ক্যান্ডিডেট নেম রয়েছে, জেন্ডার রয়েছে, এইভাবে সমস্ত ফর্মটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফিল আপটা করতে হবে। এখানে তোমরা তোমাদের যে স্কুল এবং কলেজের যে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, এক্সপিরিয়েন্স থাকলে সেটা রয়েছে, এইভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের সে প্রিন্ট আউটটি নিয়ে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করে দাও, তারপর তার প্রিন্ট আউট নিয়ে যাবতীয় ডকুমেন্টস নিয়ে যে ডেট রয়েছে আগামী 15 ফেব্রুয়ারি প্রাইমারি টিচার এবং বিভিন্ন যে ভোকেশনাল কোচগুলি রয়েছে সেক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে এবং 16 তারিখ রয়েছে পিজিটি এবং টিজিটির ক্ষেত্রে। তো তারা অবশ্যই নির্দিষ্ট দিনে সকাল 8টার মধ্যে তোমরা কিন্তু যে বিদ্যালয় ক্যাম্পাস রয়েছে সেখানে উপস্থিত হয়ে যেতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।